আজ এমন এক রাত যে রাতে মানুষ নিজের ভুলের বোঝা নামিয়ে রাখে, চোখ ভিজিয়ে ফিরে তাকায় অতীতে আর আশা করে নতুন শুরুর। আজ পবিত্র শবে বরাত, ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত এক রাত। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পালিত হবে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী পরিভাষায় এই রাত পরিচিত লাইলাতুন নিসফ মিন শাবান নামে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ফার্সি শব্দ সব অর্থ রাত এবং বরাত অর্থ নাজাত বা মুক্তি। সে কারণেই এই রাত মুসলমানদের কাছে পরিচিত মুক্তির রাত বা লাইলাতুল বরাত হিসাবে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে দেন অশেষ রহমত ও ক্ষমার দরজা। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় কাটে সারা রাত। ধর্মপ্রাণ মুসলমানরা অতীতের পাপ ও ভুলের জন্য ক্ষমা চান আর ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। শবে বরাত উপলক্ষে মুসলমানরা কবরস্থানে গিয়ে আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে এই রাতকে ধরা হয় পবিত্র রমজানের আগমনী বার্তা হিসেবে। শাবান মাসের পরই যে আসছে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস রমজান। শবে বরাতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হালুয়া, রুটি ও উপাদেয় খাবার তৈরি করে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা হয়। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত এবং হামদাতের আয়োজন করা হয়েছে। শবে বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহের প্রতি শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি শবে বরাতকে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করে ইবাদত, আত্মসমালোচনা ও মানব কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই মহিমান্বিত রাতে সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবতার বৃহত্তম কল্যাণে সংযম ও সহিংসতার চর্চা জরুরি। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহের ঐক্যের জন্য তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং শিরক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অনেককেই ক্ষমা করে দেন। আলেমদের মতে শবে বরাত আত্মশুদ্ধি ও সম্পর্ক মেরামতের এক গুরুত্বপূর্ণ সুযোগ। শবে বরাত আত্মসমালোচনা, ক্ষমা ও নতুনভাবে পথ চলার শিক্ষা দেয়। এই রাতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সবাই যদি অন্যায়, অবিচার ও বিদ্বেষ পরিহার করে মানবিক মূল্যবোধে ফিরে আসে, তবেই শবে বরাতের শিক্ষা পূর্ণতা পায়। বাকি বিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।